হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখছো তো যে এত সুন্দর সুন্দর গাছ সব কিছু আছে, ফুল ফুটে আছে এত কিছু, কিন্তু এটা সব কিছু এমনি এমনি হয় না। তাই যে এটা করতে গেলে যতটা মেহনত করতে হয় সব কিছু দেখানোর জন্য সব কিছু দেখতে হলো। আমার পেজটাকে ফলো করে সঙ্গে থাকো, তাহলে সব কিছু দেখতে পাবা। তো দেখো কতটা মেহনত করতে হয় বা কতটা যত্নের পরে গাছগুলো পাওয়া যায়। দেখো গাছগুলো আজকে লাগালাম, ওই দুটো আগেরগুলো আছে, এক গাছ করে ফুল আছে, সেটা দেখে সবাই ভাবতে পারো। তো দেখো কোথায় চলে এসেছি, মাঠের ধারে সার নিতে চলে এসেছি। কারণ গাছ লাগাতে হলে প্রথমে সার মাটি প্রয়োজন, তাছাড়া তো হবে না। তো দেখো দুটো বস্তায় সার ভরেছি, কারণ গাছ লাগাতে হবে। আর গাছ লাগানো হচ্ছে আমার নেশা, যে কোনো কাজের কর্মের মাধ্যমে হচ্ছে মাঝে শেষ হচ্ছে এটাকে কাজ যে আমার সবচাইতে ভালোবেসে বা মনোযোগ দিয়ে আমি করতে পারি। তাই দেখো স্নান করবো, স্নান করার আগে দেখো সারে এসেছি মাঠের ধারে। তো দেখো গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, কতগুলো গাছ দেখো আছে। দুটো গোলাপ গাছ আছে, একটা গোলাপি একটা সাদা, একটা চন্দ্রমল্লিকা আছে, তিনটা গাঁদা আছে, সব মিলে 6টা গাছ আছে, সবগুলো লাগাতে হবে। তাই গাছকে ভালোবাসতে গেলে তো ওদেরকে সেভাবে পরিচর্যা করতে হবে। তো দেখো এখানে এই জায়গাটা, এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাছটাকে দেখো তুলে ফেলে দেবো। উঠিয়ে ফেলে দেওয়ার পরে এখানে একটা যে কোনো গাছ যাই হোক এখানে একটা লাগিয়ে দেওয়া হবে, কারণ এই পাত্রটা অনেকটাই বড়। তাই জায়গাটায় ধর শিকড়গুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো পচে গেলে এটা জৈব সার তৈরি হবে। এভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়। তাহলে গাছের ডাল ভেঙে লাগিয়েছিলাম, কয়েকদিন হয়ে গেল, তো কত ফুল ফুটে গেছে। তো দেখো এটাকে মাটিটাকে একটু সুন্দরভাবে হাতে করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা গাছ নিলাম গাঁদা গাছ, ওখানে একটা গাঁদা গাছে লাগিয়ে দেবো। তো মাটিটা থেকে পলিথিন থেকে বের করে দেখো মাটিটা ভেঙে নিয়ে গাছটা অলরেডি লাগিয়ে দিচ্ছি। তো আমার লাগানোটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপর দেখো ফুল দেবে, সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ গাছের যা কিছু সব তো তোমাদেরকে দেখাই আবার শেয়ার করি। তো সব কিছু দেখতে হলে, ঠিকঠাকভাবে জানতে হলে, গাছের পরিচর্যাগুলো শিখতে হলে তোমার পেজটাকে ফলো করে সঙ্গে থাকো। তো দেখো এটা কে কে চেনো, এই জিনিসটা কি কেউ চেনো? তো আশা করি সবাই চেনো না, তা আমি বলে দিই। এটা হচ্ছে আমাদা। দেখো ওখানে মাটি ছিল, তাই মাটিগুলো দেখো একটা থলে ছিল, এই থলেটাতে মাটিগুলো ভরলাম, কারণ হচ্ছে কি অন্য কিছু নেই। একটা গাছ লাগাতে হবে তো একটা পাত্রের প্রয়োজন, সার মাটি যেটা আছে, কিন্তু সে পাত্রটা তাই চাই যাই হোক, তাই থলেটাতে ভরলাম। আর এটাতে দেখো এখানে একটা গাছ লাগিয়ে নেব। এই গাছটাতেও দেখো অনেকগুলো গাছ আছে, কিন্তু সব গাছগুলোই হবে না। এখানে একটা লাগিয়ে দিই, তাহলে ফুলের যে টবটা বা পাত্রটা আছে সে পাত্রটা দেখতে সুন্দর লাগবে, ওর মাধুর্যটা পেল্টে যাবে যখন ফুলটা ফুটবে। আর যেগুলো কেনা চারা সে ফুলগুলো তো ফোটে খুব মোটা মোটা, সবাই জানো। তো চলো দেখো লাগানোর জন্য উপযুক্ত করে নিলাম। এখানে কিছু পাতা, শুকনো পাতাগুলো গুঁড়ো করে ভরে দিলাম, যাতে করে গাছটা শিকড়গুলো ওর পরিচালনা করতে খুব সহজ হয় বা খুব তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পায়। সেই জন্যে পাতাগুলো, শুকনো পাতাগুলো দিলাম, আর শুকনো পাতার মধ্যে দেখো গাছটা বসিয়ে দিলাম, যাতে করে ও খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি পায়। তাই দেখো লাগানো হয়ে গেল। আর অবশেষে আর একটা গাছ বাকি আছে। তা দেখো কত গাঁদা গাছ আছে, এই গাছগুলো কিছু কিছু আছে চারা গাছ লাগানো, আর কিছু কিছু আছে ডাল ভেঙে পোতা। এই যে দেখছো এটা হচ্ছে ডাল ভেঙে পোতা, যেগুলো মোটা ফুল হয়ে আছে একটা করে, সেগুলো হচ্ছে চারা গাছ লাগানো। আর বাদ বাকি দেখো ডালিয়া গাছ আছে একটা, এটা এখনো সেভাবে বড় হয়নি। তাই এই জায়গাটা গাছটা লাগানোর উপযুক্ত করতে দেখো কিছু সার ভরে দিচ্ছি। সার বলতে এটা হচ্ছে জৈব সার, কোনো রাসায়নিক সার নয়। তাই জৈব সার দিয়ে এটাকে বসিয়ে দিলাম, যাতে করে ওর শিকড়টা বৃদ্ধি পেতে খুব সহজ হয়। আর বাদ বাকি দেখো গোলাপ গাছ দুটো রয়ে গেল, একটা সাদা গোলাপ একটা গোলাপি। তাই দেখো গাছ দুটো লাগানোর জন্য যে বস্তায় সার ভরে নিয়েছিলাম, সেই সারগুলোকে দেখো কিছু পাতা দিয়ে ওটাকে উপযুক্ত করে নিলাম। এরপর দেখো গাছগুলো লাগানো হয়ে গেছে, কেমন লেগেছে সবাই একটু বলবা। আর এইভাবেই গাছ লাগালে আশা করি গাছের বৃদ্ধিও পাওয়া, প্লাস গাছ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না যে গাছ মরে যাবে লাগানোর পরে। এটা খুব কম হয়, দেখবা আমার প্রত্যেকটা গাছ ফলো করে দেখবা, যেটা লাগিয়েছি সেটা ফুল ফুটেছে তারপরে শেষ। তো দেখো এভাবেই লাগালে দেখো গাছগুলো কত বড় হয়, কত ফুল দেয়। এভাবেই লাগিয়েছি, দেখো কত গাছ আছে, দেখো যেটাই লাগিয়েছি, দেখো ধনেপাতা সবই। ওকে বাই, চলো।